আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আলু দিয়ে ২-৩টা জিনিস বানাবো। একটা ফ্রেঞ্চ ফ্রাই, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই চিনতে পারছেন। আরেকটা বানাবো যেটার নাম আমার মনে নেই, যাই হোক। আর একটু আলুর চপ বানাবো। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই সাইজের আলু করে কেটে নিয়েছি। বাসায় অনেকগুলো আলু ছিল, চিন্তা করলাম এগুলো শেষ করতে হবে, না হলে পচে যাবে। তো আমি এখানে পানি গরম দিয়েছি। পানিটা একটু ফোটানোর পরে আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়েছি। হালকা একটু লবণ দেওয়ার পরে যেন মধ্যে সুন্দর করে একটু লবণটা ঢুকে, বা একদম যেন পানসে না লাগে খেতে। তো যাই হোক, এটা সুন্দর করে 5-7 মিনিট আমি সিদ্ধ করব। সর্বোচ্চ 8 মিনিট। একবারে সিদ্ধ করা যাবে না, তাহলে তো আলু ভর্তার আলু হয়ে যাবে। যাই হোক, আমি অনেকক্ষণ নেড়েছি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিলে আরো বেটার হয়। ভিনেগার, একটু লবণ আর তেল এগুলো দিয়ে আমি এটা একটু সিদ্ধ করে নিলাম 7-8 মিনিট। তারপরে আমি এটাকে সুন্দর করে ফ্যানের নিচে দিয়েছিলাম। একদম সুন্দর করে শুকানোর পরে হালকা একটু টিস্যু দিয়েও চেপে দিয়েছিলাম। তো ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো তারপরে বেশ কিছুটা একদম কর্নফ্লাওয়ার আর ব্ল্যাক পেপার, মানে কালো গোলমরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা লিকুইডভাবে করতে পারেন, ওয়েজেসের মতো, সেটাও পারেন। তো আমি এভাবে মেখে আমি ডিপ করে রাখবো। ওই যে বললাম, অনেকগুলো আলু ছিল বাসায়, নষ্ট হয়ে যাবে। তো বেশ কিছুটা বানিয়েছিলাম। তো কিছুটা ফ্রোজেন করে রেখেছি, আর কিছুটা আমি খেয়েছি। যাই হোক, আপনারা চাইলে এর মধ্যে গুঁড়া মরিচ বা আরও কোনো স্পাইসেস অ্যাড করতে পারেন। তো এই যে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা বের করে এটা ফ্রাই করব। তো এটা একবারে ফ্রোজেন হয়ে গিয়েছে, একদম শুধু ব্ল্যাক পেপার আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। একদম ফ্রোজেন হয়ে গেছে। যে আমি একটু বের করে এটা 5 মিনিটের মতো বের করে রাখলে এটা একটা একটা করে উঠে আসে। তো এইভাবে এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন ডিপে রেখে দিলে এটা খাওয়া যায় ফ্রাই করে, যেভাবে দোকানে কিনতে পাওয়া যায়, বা কি বলবো, শপিং মলগুলোতে। তো এই তো আমি এভাবে সুন্দর করে উঠিয়ে নিব। ব্ল্যাক পেপার আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো। আমি অনেকগুলো দিয়েছি। তো সুন্দর করে আমি তেলে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। এপাশ ওপাশ পরে সুন্দর করে ক্রাঞ্চি করে ভেজে নিব। তো কর্নফ্লাওয়ারটা দিলে এভাবে এটা একদম ভালো, বেশ শক্ত থাকে, বা একদম ক্রাঞ্চি থাকে। এই যে সাউন্ড শুনতেই পাচ্ছেন, আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। যাই হোক, তো খেতেও খুব মজা হয়। একদম কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা কালার আমি মনে করি। আমার কাছে এই কালার হলেই ভালো লাগে। তো এই শেপে করে কাটলেও ভালো হয়। তো এখন আমি এই নাস্তাটা বানিয়ে নিব। এটাও একদম ইজি বানানো। তো যেহেতু আলু ভর্তা আমি করে নিয়েছি, বেশ কিছুটা আলু সিদ্ধ করে। এটা খুবই সিম্পল একটা খাবার, বাট খেতে এতটা মজা যে বলার মতো না। তো যাই হোক, আলু ভর্তা করে নিয়েছি সুন্দর করে। দেন আমি একটু ডো বানিয়ে নিয়েছি পরোটার জন্য বা রুটির জন্য, যেটাই হোক। আমি হালকা একটু এই ডোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, যেন একটু শক্ত হয় বা ক্রাঞ্চি হয়। যাই হোক, তো এভাবে আলু ভর্তা দিয়ে নিয়েছি, যে একদম আলু পরোটার মতো। এভাবে সুন্দর করে দেওয়ার পরে এটা এখন আমি, আপনারা চাইলে 6 পিসও করতে পারেন বা 8 পিসও করতে পারেন, যার যেরকম সাইজের পছন্দ। চাইলে আপনারা 4 পিসও করতে পারেন। তো আমি এখানে 8 পিস করে নিয়েছি। সুন্দর করে একটা ছুরি দিয়ে আমি এখানে 8 পিস করে নিয়েছি। তারপরে এইভাবে ঠিক এটা রোল করে নিব। এইভাবে রোল করলে এটা খুবই, মানে যে এরকম হয় দেখতে, ফিঙ্গার টাইপ বা পটেটো ফিঙ্গার, হোয়াট এভার, যাই হোক। ফ্রেঞ্চ ফ্রাই না, আবার মানে কি বলবো, এটা খেতে খুবই মজা, এতটা টেস্টি, বা এটা এতটা মজা লাগে, এটা না বানালে আসলে বলা যাবে না। যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন। তো এটা আমি সুন্দর করে ভেজে নিলাম। এটাও চাইলে ফ্রোজেন করে রাখা যায়, এটাও আমি কিছু রেখেছিলাম। তো ওইটুকু স্কিপ হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো এভাবে এটাও সেই ডিপ ব্রাউন করে সুন্দর করে ভাজতে হবে। প্রথমে ওপাশ, তারপরে এপাশ। টেনশন করার কোনো কারণ নেই, আলু ভিতর থেকে বের হয়ে যাবে না, আলু ভর্তাটা একেবারেই না। আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ারে ডিপ করে বা অন্য কিছুতে ডিপ করেও এটা ফ্রাই করতে পারেন। তো সেমভাবে আমি আবার বানিয়ে নিচ্ছি, সেম একদম কি বলবো, ডোয়ের উপরে বা রুটির উপরে, পরোটার উপরে এভাবে সুন্দর করে আলু বিছিয়ে দিয়ে, তারপরে এভাবে সুন্দর করে ছুরি দিয়ে শেপ করে কেটে একদম এভাবে ফোল্ড করে নিতে হবে। আমি আবার দেখাচ্ছি, আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো অনেকগুলো, যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি। এটা খেতে এতটাই ইচ্ছে করে নাস্তাটা প্রতিদিন খেতে, কিন্তু প্রতিদিন খাওয়া তো আর সম্ভব না, কারণ এই তেলে খাবার প্রতিদিন খেলে তো মানে কি বলবো, যাই হোক। তো এটা আপনারা বুঝতেই পারছেন। তো একদম খেতে ক্রাঞ্চি, মুচমুচে, খুবই মজাদার এটা খেতে, অনেক মজা। এটা যদি আপনারা যারা খান না, এটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর আমার কিছু ফ্রোজেন করা আলুর চপ ছিল, সেটাও আমি বাসায় বেসন ছিল রোজার মাসের। তো এই বেসনটা হালকা গুলিয়ে তো আমি আলুর চপও বানিয়ে নিয়েছি। তো এই 3টা নাস্তায় আমি আলুর চপ দিয়ে, মানে আলু দিয়ে করেছি এই আজকে। তো খুবই মজা ছিল। 3 রকমের নাস্তায় খাওয়া হয়েছে। আর রোলটা বা ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রোজেন করেও রাখা আছে, যখন ইচ্ছা বের করে ভেজে খাওয়া যাবে। ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা খুব ইজিলি ফ্রোজেন করতে পারবেন। আর আলুর চপের জন্য আলুটাও ফ্রোজেন করা যায়, সেটা আবার কখনো রোজার মাস আসলে দেখাবো। তো তারপরে এই তো আমার হাজব্যান্ড আমার জন্য একটা চকলেট এনেছিল, ডেইরি মিল্ক সিল্ক, সেটা আমি খেয়ে নিয়েছি, খুবই মজা ছিল, আমার খুবই ফেভারিট চকলেট। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।